শুধু একজনই কন্টেস্টে জয়েন করেন নাকি বাকিদের কি অবস্থা? করতেছে স্যার জয়েন। আচ্ছা, কন্টেস্টে জয়েন করতেছেন। আমি অনেকগুলো করছি কিন্তু একটা তো উইন হতে পারেনি, এটা ভাগ্যে খারাপের কথা আর কি। সমস্যা নেই, রেটিং পাচ্ছেন? স্যার আমার মানে আমি ফোর পাইনি স্টার এখনো। আসে, 5 স্টার আসে না, আর 3 স্টার আসে, কিন্তু উইন হইতে পারি না একটাতেও। সমস্যা নাই, ট্রাই করতেই থাকেন। 5 স্টার পাচ্ছেন মানে আপনার ডিজাইন ভালো হচ্ছে। 4 স্টার পাচ্ছেন, কাছাকাছি যাচ্ছে, আর একটু আপডেট করতে হবে এই আর কি। মার্জিয়া ইসলাম ক্লাসে জয়েন হতে পারছেন না 1 ঘন্টা আগে? মার্জিয়া ইসলাম কি ক্লাসে জয়েন করতে পারছেন? কাজ দিয়েছে কি, কাজ করছে কি? এই হচ্ছে আপনাদের অবস্থা। সবাই কাজ করলে তো অনেকগুলো কাজ থাকার কথা। আচ্ছা আচ্ছা, দেখেন আপনারা যে কাজটা করছেন, আমি ডিজাইন গুলো দিয়েছিলাম আপনাদের কনসেপ্ট নেয়ার জন্য, তাই না? কিন্তু আপনারা ম্যাক্সিমামরাই কি করছেন, ডিজাইন যেভাবে আছে সেভাবেই করে রাখছেন। আমার কথা কি বুঝতে পারছেন? আপনাদের ডিজাইন গুলো দিয়েছিলাম যে জি। আপনারা একটা আইডিয়া নিয়ে ডিফারেন্ট কিছু করবেন। যা কাজ করছেন খারাপ হয়নি, ভালো হয়েছে, ঠিক আছে, সমস্যা নেই, বাট আপনাদের বলছিলাম একটু কনসেপ্ট নিয়ে ডিফারেন্ট কিছু করবেন। এই ডিজাইনটার মধ্যে এখানে শ্যাডোটা অনেক বেশি হয়ে গেছে। ঠিকঠাক লাগতেছে মোটামুটি। বাট এইখানে দেখেন আপনাদের সেফ জোন কোথায়? ডিজাইনে কি সেফ জোন রাখতে হবে না? এখানে তো একদম চাপাই দিচ্ছেন লেফট টু রাইট। আপনাদের কিন্তু অনেক জায়গা আছে, এখানে জায়গা আছে, এখানে জায়গা আছে, অনেক সুন্দরভাবে আরো বিভিন্ন পজিশনে লেখা যায় তো। খারাপ হয়নি, যারা কাজ করছেন কাজ ভালো হয়েছে মোটামুটি, কোনো সমস্যা নাই। এই কাজগুলোই আপনি ক্লায়েন্টের জন্যই করতে পারবেন, বুঝতে পেরেছেন? আপনারা যে কাজগুলো করেছেন এই কাজগুলো আপনার অনলাইন মার্কেট প্লেসে এই ধরনের কাজই সেল করতে পারবেন, বাট লোকাল ক্লায়েন্টের কাছে পারবেন না। লোকাল ক্লায়েন্টের কাজ করা একটু ডিফিকাল্ট। আর হচ্ছে অনলাইনে যে মার্কেট প্লেসে যে কাজগুলো হয় এগুলো আপনি সিম্পল ডিজাইন করেন, কোনো সমস্যা নাই, জাস্ট ডিজাইন গুলো সাজানো গোছানো থাকলেই হবে। ডিজাইনের মধ্যে যে কন্টেন্ট গুলো থাকে এই কন্টেন্ট গুলো যদি সাজানো গোছানো থাকে তাহলে ঠিকঠাক। দেখেন এখানে আপনি ব্রান্স বাফেট এই লেখাটাকে একটু ফোকাস করতে পারতেন, স্টাইলিশ করতে পারতেন, একটু ডিফারেন্ট করতে পারতেন। হ্যাঁ, এটাই কিন্তু ফোকাসিং এর জায়গা, ডিজাইনের মধ্যে এটাই ফোকাসিং এর জায়গা, সো এইটাকে আপনার হাইলাইট করতে হবে। আর ইওর কোম্পানি প্রেজেন্ট কি এটা টেক্সটের মধ্যে ছিল? জি না। তাহলে আপনাকে যদি ক্লায়েন্ট কাজ দিয়ে দেয় তাহলে আপনি এক্সট্রা কিছু লাগাই দিবেন নাকি? এটা করা যাবে না, যা থাকবে তাই দিতে হবে, ঠিক আছে? সো এই এই জিনিসগুলো একটু বুঝতে হবে। দেন এইখানে আপনার যে ফুডের আইটেমটা ছিল এইখানে আপনি একটু শ্যাডো ইউজ করতে পারতেন। এটা মনে হচ্ছে যে আলগা বসাই রাখছে, জাস্ট এতটুকুই, মানে আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল লাগতেছে। সো এইখানে আপনি একটা শ্যাডো ইউজ করতে পারতেন, জাস্ট ব্রাশ টুল দিয়ে একটা শ্যাডো দিতে পারতেন, তাহলে আরো সুন্দর লাগতো। কাজ কি এগুলাই নাকি আরো আছে নিচে? কোথায় আর আর কে আর কি? মানে আপনারা দেখেন আজকের ক্লাসে 26 জন আছেন, কাজ দেখলাম কয়টা আমি? 4-5টা কাজ দেখলাম, বাকিটা কি অবস্থা বাকিদের? আমি গত দুটো ক্লাস করতে পারি নাই, তো ভিডিও তো পাই নাই। গত 2টা ক্লাস করতে পারেননি, ভিডিও বানিয়ে আপনাদের তো মনে হয় লাস্ট 2টা ক্লাস হয় নাই, তাই না? তো শুক্রবার আর শনিবার হলো যে ক্লাস দুটো, ওই দুটো।
ক্লাস হলে তো আপনাদের ক্লাসের ভিডিও দিয়ে দেওয়া হয়েছে, ক্লাসের ভিডিও দিয়ে দেওয়া হয়নি মানে? আপনাদের কি এমন কোনো ক্লাস স্যার ওই হয়েছে? যে ফাইবার অ্যাকাউন্ট করা হয়েছিল না, ওইটার ভিডিওটা আর কি নাই। ফাইবারের ভিডিও আমি ফাইবার দেয়নি। অ্যাকাউন্ট ক্রিয়েটের ভিডিওটা আর কি নাই এই ক্লাসটারই। এছাড়া সবগুলো আছে। আচ্ছা, স্যার ওটা আমি যেটা আমি ঢুকছিলাম ওটা আমি পাইনি আর কি, এখন বলতে পারি না। পরে তো স্যার দিয়েছে, পরে তো আমি পাইলাম। আচ্ছা, একটু আমি চেক করে ওয়েট। আমার তো মনে হয় যে সবগুলো ক্লাসের ভিডিও দেওয়া আছে। স্যার আমার তো অনেক ক্লাস মার গেছে, কি করতে পারি? ক্লাসের ভিডিও দেখবেন। ক্লাস মিস হয়ে গেছে মানে কি, ক্লাসের ভিডিও দেখতে হবে তাই না? ক্লাসের ভিডিও দেখে কভার করতে হবে। ওকে স্যার। ভাই আমি নেট নিলাম, আমার নেটের খুব প্রবলেম করতেছে, ওয়াইফাই ওকে, খুব। ওকে, আচ্ছা, তাহলে এই হচ্ছে অবস্থা আপনাদের। কাজ দিলাম, আপনারা কাজ করছেন 4-5 জন, আর বাকিদের কি অবস্থা? যারা কাজ করেনি তারা একটু হাত তোলেন তো। করতে পারলেন না কেন বলেন, একটু শুনি। আমিও তো করতে পারিনি। কি প্রবলেম বলেন দেখি। এমনি এমনি করেননি নাকি কোনো প্রবলেম ছিল? স্যার আমিও করতে পারিনি, কারণটা কি, আমি একটু ট্যুরে বের হয়েছিলাম ঈদের আচ্ছা, পরে। দ্বিতীয় দিন আমি ট্যুরে বের হয়েছিলাম, কালকে আগে আসছি আর কি। এখন থেকে কন্টিনিউ ক্লাসে অ্যাটেন্ড হবো, আর ইনশাল্লাহ হোমওয়ার্ক চেষ্টা করতে আর। আচ্ছা, আর বাকিরা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমারও সেম প্রবলেম ভাই। গ্রামের বাড়িতে ছিলাম, কালকে আসছি মাত্র গাজীপুরে। তো শুরু আচ্ছা করবো আর দেখেন, কালকে ক্লাসে আমি একটু আপনাদের জয়েন করবো আমার মাঝে মাঝে, ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টে। আচ্ছা, আপনাদের মাঝে মাঝে আমি ক্লাস বা প্র্যাকটিসের কথাগুলো কেন বলি, দেখেন অনলাইনে কিন্তু অনেক ব্যাচ স্টুডেন্ট কাজ পাচ্ছে। আমার গতকালকে একটা ব্যাচ 259 ব্যাচ এখনো রানিং, ওই ব্যাচ শেষ হয়নি এখনো। ওই ব্যাচে স্টুডেন্ট একটা কাজ পাইছে ফাইবারে। ফাইবার কাজ পাইছে, একটা কাজ ডেলিভারি করছে, ক্লায়েন্ট রিভিউ দিছে। সেম ক্লায়েন্টই একটা কাজ করাই নেওয়ার পর আবার কাজ দিছে। মানে টোটালি 3টা কাজ করলো, কালকে থেকে আজকে পর্যন্ত 3টা কাজ করলো একটা ক্লায়েন্টেরই। তো তারা যদি কাজ পায় আপনারা কেন পাবেন না, তাই না? তারাও তো প্র্যাকটিস করতেছে, আপনারাও করতেছেন, তার মানে আপনাদের কোথাও কমতি আছে। জি। চেষ্টা করতে হবে। স্যার আমি তো খুব সমস্যা আছে একটু, এই কাইন্ডলি সমস্যার সমাধানের প্রক্রিয়া বলে দিবেন। বলেন কি সমস্যা তো। রমজান মাসে তো ক্লাস করতে পারিনি, আর আমার ওই অ্যাডোবি ফটোশপে একটু সমস্যা ছিল, প্র্যাকটিসই করতে পারিনি। এখন কি করতে পারি? এখন কি ভিডিও দেখে কমপ্লিট করতে পারবো? হ্যাঁ, আপনি ক্লাসগুলো দেখেন, প্র্যাকটিস করেন, আর প্রবলেম হলে সাপোর্ট ক্লাসে জয়েন করেন। প্র্যাকটিস করা পারিনি এই কারণে সাপোর্ট ক্লাসও জয়েন করা হয় না। প্র্যাকটিস এখন যদি না করি তাহলে প্র্যাকটিস করেন, কিভাবে? প্র্যাকটিস না করে আপনি ক্লাস রেকর্ড দেখেই তো শিখতে পারবেন না। এজন্য অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে। জি স্যার, ওই যে রমজানের সমস্যা হয়েছে আর কি। যাই হোক, খুব বেশি না তো, আপনি যদি প্রপারলি 1 সপ্তাহ সময় দিতে পারেন তাহলে সবগুলো আপনি উঠাই ফেলতে পারবেন, বাট প্রপারলি সময় দিতে হবে, প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা জি প্র্যাকটিস জি করতে জি হবে। জি স্যার। তাহলে আপনি 1 সপ্তাহের মধ্যে সবকিছু উঠাই ফেলতে পারবেন। আর যেহেতু প্রবলেম সলভের ক্লাস আছে, তো প্রবলেম ফেস করলে আমাকেও নক দিতে পারেন, সাপোর্ট ক্লাসেও জয়েন করতে পারেন। জি স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা, আর কার কি প্রবলেম? আচ্ছা, যারা কাজগুলো করেননি, তো আমি আশা করি নেক্সট ক্লাসে আপনারা, বিশেষ করে আমি যে কাজটা দিয়েছিলাম, হ্যাঁ এই কাজগুলো সুন্দর হয়েছে। ভাই আমি এই ক্লাসটাই তো মিস করেছি, এই জন্য আমি কাজ করতে পারিনি।
এখানে তো মিস হলেও তো আপনাদের এখানে আমি দিয়ে দিছি না, কি করতে হবে এখানে পোস্ট করে দেওয়া আছে তো। আপনাদের মেসেঞ্জার গ্রুপেও মেবি দিয়ে দিয়েছিলাম, তাই না? মেসেঞ্জার গ্রুপে আমি অ্যাড হতে পারি নাই। জি স্যার। মেসেঞ্জারের সমস্যা ভাই এই জন্য। আপনারা মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে না পারলে আমি কি করব বলেন? আপনাদের 4-5টা ক্লাসে মনে হয় আমি বলছিলাম যে আপনাদের মেসেঞ্জার গ্রুপের লিংক দেন, যারা জয়েন হতে পারেনি জয়েন হন। অথবা আপনারা জয়েন হতে না পারলে আপনাদের সিআর আছে, নাইম মনে হয় আপনাদের সিআর, সো ওনাকে নক দিলে আপনাদের অ্যাড করে নেয়। তারপরে যদি আপনি অ্যাড হইতে না পারেন বা অ্যাড হওয়ার ইচ্ছা না থাকে, তাহলে তো আমার করার কিছু নাই। আপনাদের তো আমি বাসা থেকে তুলে নিয়ে এসে জয়েন করে দিতে পারবো না, তাই না? আর ফেসবুক গ্রুপটা সবাই একটু ফলো করবেন, কখন কি আপডেট আসতেছে, নতুন পোস্ট গুলো একটু খেয়াল রাখবেন। যারা কাজগুলো করেননি, সো আবার কাজগুলো করবেন, ঠিক আছে? ইনশাল্লাহ। ওকে। প্রবলেম, মানুষের প্রবলেম থাকবেই, তো সমস্যা নিয়ে জীবন, সবগুলো মিলাই চলতে হবে, করার কিছু নাই, তাই না? একটু কষ্ট হলেও ম্যানেজ করতে হবে কিছু। একটা কথা আছে না, কিছু পেতে হলে কিছু দিতে হয়। তো জি আপনি জি স্যার। কোনো কিছু পাইতে হলে আপনাকে একটু কষ্ট করতে হবে, একটু স্যাক্রিফাইস করতে হবে, তাহলেই না আপনি সফল হতে পারবেন। এটা যে কোনো সেক্টরেই হোক, জি স্যার। বিশেষ করে ফ্রিল্যান্সিং সেক্টরটা আমরা সাধারণত যতটা ইজি ভেবে আসি, আসলে ততটা কিন্তু ইজি না। আমরা হয়তো বা অনেকের কথা, অনেকের ইনকামে দেখে মনে হচ্ছে না আসলে খুবই ইজি, আমি মনে হয় গেলেই পারবো। সো ব্যাপারগুলো আসলে এত সহজ না। এটার পিছনে সময় দিতে হবে, পিছনে শ্রম দিতে হবে। হ্যাঁ, অনেক রাত দেখবেন যে ঘুমাইতে পারবেন না। আর যখন ভালোভাবে মার্কেট প্লেসে ইনভলভ হবেন, তখন দেখবেন যে এমনিতে রাতের ঘুম হারাম হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা আজকে ইলাস্ট্রেটর শুরু করার কথা ছিল আমাদের। তো মোটামুটি আপনারা ফটোশপ প্র্যাকটিস করবেন, এর পাশাপাশি ইউটিউবে, ফেসবুকে। স্যার, জি গত বলেন। ক্লাসে কি ফাইবারে গিগ কিভাবে দিব এটা কি দেখাইছিলেন শনিবারের ক্লাসে? না, ফাইবারে গিগ আমি তো দেখানো ছিলাম হয়নি। না। ফাইবারে ও গিগ দেখানো হয়নি। আচ্ছা। ফাইবারে মেবি জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা পর্যন্ত ছিল, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আপনাদের কি আমি গিগ রেডি করতে বলেছিলাম? জি জি না। স্যার বলেছিলেন। আচ্ছা, আমি মনে হয় আপনাদের গিগের ইমেজ রেডি করতে ফার্স্টে। বলছিলাম, তাই না? জি। জি স্যার। আচ্ছা, ইমেজ জি রেডি স্যার। করার কথা বলেছিলাম। তাহলে আমরা আজকে ফাইবার নিয়ে আরেকটু ডিসকাশন করতে পারি। আমি আপনাদের ফাইবারে অ্যাকাউন্টটা আগেই ক্রিয়েট করাচ্ছি, কেন আপনাদের ফাইবার নিয়ে অনেক প্রবলেম হবে, অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যাবে। এই জন্য একটু আগে থেকেই দেখাচ্ছি যেন আপনাদের ইস্যুগুলো সলভ হয়ে যায়। ফাতিহা দিয়া, জি আপু বলেন বলেন কি প্রবলেম ছিল? মেসেঞ্জার গ্রুপে জয়েন হতে পারেননি? আচ্ছা নাইম ভাই, আপনি একটু কষ্ট করে মেসেঞ্জার গ্রুপের লিঙ্কটা আরেকবার শেয়ার করে দেন তো। জি স্যার। লিঙ্কটা শেয়ার করে দিবেন, আর হচ্ছে আপনার ফেসবুক আইডির লিঙ্কটা আমি এখানে দিয়ে দিচ্ছি। যারা জয়েন হতে পারেননি মেসেঞ্জার গ্রুপে, তারা স্যার এসে, মেসেঞ্জার গ্রুপের লিংক দিয়ে দিছি। আচ্ছা দেখেন, লিঙ্কে ক্লিক করে দেখেন জয়েন হতে পারেন কিনা। প্রবলেম হওয়ার কথা না, আশা করি। আর যদি জয়েন করতে না পারেন একান্তই, তাহলে আমি এই যে নাইমের নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনাদের জুমের চ্যাট বক্সে। তাহলে ওনাকে মেসেজ করবেন। ফাতিহা দিয়া, আপনার কাজ কোনগুলো? আপনার কাজ আপু, আপনাদের কাজগুলো, সবার কাজগুলো দেখছি আমি, ঠিক আছে, অনেকটা সুন্দর হয়েছে। কিছু কিছু ছোটখাটো কিছু মিসিং আছে, লাইক হচ্ছে প্রপারলি শ্যাডো গুলো ইউজ করা হচ্ছে না, টেক্সটের অ্যালাইন গুলো হচ্ছে না। এগুলো জাস্ট আপনি রেগুলার যদি প্র্যাকটিস করেন তাহলে এগুলো হয়ে যাবে। হ্যাঁ, এগুলো নিয়ে টেনশনের কিছু নাই। দেখেন ডিজাইন আপনারা যাই করতেছেন সবই সুন্দর, কোনো সমস্যা নেই। ব্যাপারটা হচ্ছে যে মানুষের কাছে গ্রহণযোগ্যতা কতটুকু পাচ্ছে, এই পর্যায়ে যেতে হবে। ঠিক আছে, প্রত্যেকের ডিজাইন ডিজাইন যাহাই করবেন তাই ডিজাইন, তাই সুন্দর। ব্যাপারটা হচ্ছে যে আপনাদের কাজগুলো করতে হবে অন্য একজনের পছন্দে, তার মানে একটু হার্ডওয়ার্ক করতে হবে। ঠিক আছে।
আপনাদের কারো স্যার কাজ এখানে আমার সবচেয়ে বড় সমস্যা হলো যে আমি কালার কম্বিনেশনটা আমি ঠিকঠাক করতে পারতেছি না। কালার কম্বিনেশন নিয়ে নতুন করে কিছু বলার নাই। এটা হচ্ছে ডিজাইন বেশি বেশি প্র্যাকটিস করলে চলে আসবে। কালার থিওরি কিছু ডিসকাশন আছে, আসলে এগুলো মুখস্থ করে কোনো কিছু হয় না, কারণ আপনি কখনোই কালার মুখস্থ করে শেষ করতে পারবেন না। কোন কালারের সঙ্গে কোন কালার যাচ্ছে এগুলো মুখস্থ করার কোনো বিষয় না। বুঝতে পেরেছেন? এটা পুরোপুরি ডিপেন্ড করবে আপনি কত বেশি ডিজাইন প্র্যাকটিস করতেছেন। কারণ আপনি যখন ডিজাইন গুলো প্র্যাকটিস করবেন, লাইক আমি এখানে যে ডিজাইন গুলো দিয়েছিলাম এই ডিজাইন গুলো একটু ফলো করেন তো, বা আপনারা যে ডিজাইন গুলো করছেন কোন কালারটার সঙ্গে কোন কালার যাচ্ছে এই জিনিসগুলো একটু যদি বুঝতে পারেন, লাইক এইখানে আপনার এই এই ডিজাইনটার মধ্যে একটু ভুল ধরেন তো, যে কোথায় কোন কালার ইউজ করা বেটার হইতো আর একটু সুন্দর হইতো। ডিজাইনের কথা বাদ দেন, জাস্ট একটু খেয়াল করেন এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ডার্ক না? তো ডার্কের সঙ্গে এখানে আমরা যদি ব্ল্যাক কালার ইউজ করি, ব্ল্যাক কালারও একটা ডার্ক, দেন হচ্ছে এখানে ব্লু কালারের একটা গ্রেডিয়েন্ট ইউজ করছেন, এটাও ডার্ক। এখানে আপনি ইয়েলো ইউজ করতে পারতেন, এখানে হোয়াইট ইউজ করতে পারতেন, তাহলে জিনিসটা ভালো ভালো দেখাইতো। সো কালার কম্বিনেশনটা আপনারা যত বেশি ডিজাইন প্র্যাকটিস করবেন, একটা ডিজাইন কপি করবেন, সব থেকে বড় কথা হচ্ছে ডিজাইন কপি করতে হবে, তাহলে দেখবেন যে কালারের কনসেপ্টটা আপনাদের মাথায় চলে আসবে। কালার নিয়ে থিওরিটিক্যালি অনেক কিছু আছে, বাট এগুলো নিয়ে আসলে বেশি পড়াশোনা করার কিছু নাই। আপনি মুখস্থ করে, ডিজাইন আসলে মুখস্থ করার জিনিস না, সিমিলারলি কালার কম্বিনেশনটা মুখস্থ করে আপনার কিছু হবে না। আচ্ছা, তাহলে আমরা ফাইবার নিয়ে আলোচনা করেছিলাম, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখেছিলাম, ফাইবারে গিগ কি জিনিস এগুলো দেখেছিলাম। ফার্স্ট অফ অল আপনাদের ফাইবার নিয়ে গত ক্লাস যে আমরা করেছি, যারা ক্লাস করেছেন তাদের ফাইবার সম্পর্কে কোনো কোশ্চেন মনে আছে কিনা? যতটুকু দেখেছি বা এভরিথিং ওভারঅল ফাইবার নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আপনাদের কোশ্চেন যদি থাকে আমি কোশ্চেন গুলোর অ্যান্সার দিয়ে দেবো, দেন আমি একটু এটা নিয়ে আরো একটু ডিসকাশন করব। বলেন। কারো কোনো কোশ্চেন নেই? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা কাজের কথায় যাই নাকি? জি স্যার। জি, আপনার কোশ্চেন আছে বলেন। আপনারা সবাই তো আনমিউট করাই আছেন, আপনারা যদি একটু নিজেরাই আনমিউট করেন, আনমিউট করে কথা বলেন তাহলে আমাদের জন্য ভালো হয়। অথবা যদি আনমিউট করতে প্রবলেম থাকে তাহলে মেসেজে বললেন, বলে ফেলেন। আচ্ছা, যাই হোক, কোশ্চেন আছে। কোশ্চেন করতে গিয়ে কোথায় হারাইলেন? সেলিনা আক্তার আপু, জি আপনি আনমিউট করে বলেন, কথা বলেন। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ভাইয়া, আমরা তো অনেক কয়েকটা কাজ শিখলাম, যেমন ফটো এডিটিং, তারপরে এই যে ইগুলো, মানে আমরা যে ফাইবারে যে ছবিগুলো দিচ্ছি, যে কোনো জি একটা বিষয় ছবি দিচ্ছি, তাই না? এই যে হুম। আপনি যেমন দেখালেন ফটো এডিটিং এর ছবি দিচ্ছি, তা আমরা তো অনেকগুলো কাজ পারি, শুধু একটা ছবি দিলেই হবে ওখানে? যে কোনো একটা বিষয় ছবি দিলেই হবে ফাইবার অ্যাকাউন্টের জন্য? আচ্ছা আচ্ছা, এক মিনিট। হ্যালো। হ্যাঁ ভাই, শুনছি। আচ্ছা দেখেন, ফাইবারে আমরা শুধু একটা টপিক নিয়ে বা একটা নিশ নিয়ে কাজ করতে পারবো, ব্যাপারটা এরকম না। আমরা চাইলে বিগিনার অবস্থায় ফাইবারে আগে ছিল 60টা গিগ দেওয়ার মানে অপশন ছিল, নতুন যারা 60টা গিগ দিতে পারতো, বাট এখন মেবি 4টা দিতে পারে। সো 4টা দিতে পারে, আপনি চাইলে এক ক্যাটাগরিতে 4টা দিতে পারেন, অথবা 4টা ক্যাটাগরি 4টা দিতে পারেন। বুঝতে পেরেছেন? জি। জি ভাইয়া। আপনি যদি চান যে না আপনি শুধু রিটাচ নিয়ে কাজ করবেন, তাহলে 4টায় রিটাচিং এ দিতে পারেন। আবার আপনার যদি মনে হয় যে না আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে কাজ করবেন, আপনি 4টা ব্যাকগ্রাউন্ড নিয়ে দিতে পারেন।
যদি মনে হয় যে আপনি বিজনেস কার্ড নিয়ে কাজ করবেন, আপনি 4টা বিজনেস কার্ড দিতে পারেন। যদি মনে হয় আপনি সোশ্যাল মিডিয়া ডিজাইন নিয়ে কাজ করবেন বা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন নিয়ে কাজ করবেন, আপনি দিতে পারেন 4টা। বা যদি মনে হয় যে না আপনি 4টাই করবেন, তাহলে 4 ধরনের 4টা দিতে পারেন। বুঝতে পেরেছেন? হুম হুম, থ্যাংক ইউ। ওকে। স্যার একসাথে 4টা জিনিসের গিগ দেওয়া যাবে না? হ্যাঁ, 4টা দিতে পারবেন। বাট এইখানে ব্যাপারটা কি হয় যে আসলে যখন আপনি স্টার্ট করবেন, লাইক আপনি 4টা ডিজাইনের 4টা গিগ দিলেন, একটা দিলেন ইমেজ রিটাচিং, একটা দিলেন ব্যাকগ্রাউন্ড রিমুভ, একটা দিলেন বিজনেস কার্ড ডিজাইন, একটা দিলেন সোশ্যাল মিডিয়া ডিজাইন বা ফ্লায়ার ডিজাইন বা ম্যাগাজিন ডিজাইন। 4 ধরনের 4টা গিগ দিলেন, বাট আপনার কিন্তু 4টাতেই সমান পরিমাণে কাজ আসবে না। দেখা যায় যে একটা অ্যাকাউন্ট থেকে একটা গিগ যদি ভালোভাবে কাজ আসা শুরু হয়, তাহলে ওই গিগটাতেই আপনার কাজ আসবে, মানে ওই গিগটা র্যাঙ্ক করবে। সো যখন আপনি দেখতেছেন যে আপনি রিটাচিং এর কাজ পাচ্ছেন, তখন কি আপনি বিজনেস কার্ডের আশায় বসে থাকবেন? তখন জি না। আপনার তখন আপনার চিন্তা থাকবে যে না, আমি যেহেতু এটাতে কাজ পাচ্ছি আর এই কাজটা আমার ভালো লাগতেছে, সো আমি এটা নিয়ে কাজ করবো। তখন দেখা যাবে যে আপনার মাথায় চিন্তা আসবে না, আমি এই সার্ভিসে আরো 2টা গিগ দিব। তখন আপনি গিগ ডিলিট করে দিতে পারেন, ডিলিট করে আবার নতুন করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। সো আপনারা চাইলে সেম ক্যাটাগরির 4টা গিগ দিতে পারেন বা ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরির 4টা গিগ দিতে পারেন। তবে আমি বলবো ডিফারেন্ট ডিফারেন্ট যে 4টা গিগ দেওয়ার অপশন আছে, আগে 7টা ছিল। আপনার যে কাজটা ভালো লাগে, আমরা কিন্তু এখনো কাজ শেষ করে নাই, আমরা জাস্ট এডিটিং এর কিছু কাজ দেখলাম ফটোশপে, আমরা কিন্তু ডিজাইনিং এর অনেক কাজই এখনো বাকি আছে আমাদের। So আপনি যতটুকু দেখলেন ততটুকুর মধ্যে যে কাজটা আপনার ভালো লাগে, আপনি যে কাজটা আপনাদের ভালো লাগবে, যে কাজটা আপনি খুব এনজয় করেন করতে, সেই কাজের উপরে মিনিমাম 2টা গিগ রাখবেন, বাকি 2টা ডিফারেন্ট টপিকের দিবেন। ঠিক আছে? জি স্যার। আর 2টা গিগের মধ্যে যদি আপনি একটা গিগে কাজ পান, নিয়মিত কাজ পাচ্ছেন একটা গিগে, তাহলে বাকিটা ডিলিট করে অন্য কোনো গিগ দিবেন। ওকে, তাহলে আমরা ফাইবারের গিগ নিয়ে একটু ডিসকাশন করি। ধরেন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভার গিগ দেখব। ব্যাকগ্রাউন্ড রিমুভাল, আমরা এখান থেকে 2-4টা গিগ ওপেন করি। স্যার আবার যেন বলে গিগের যে ট্যাগ গুলো যেন করতে, এই ট্যাগ গুলো কোথায় পাবো? হ্যাঁ, আমরা এগুলো নিয়ে আজকে ডিসকাশন করব। সো এটা হচ্ছে লেভেল 2 সেলার প্রোফাইল। আচ্ছা দেখেন, ফাইবারে 3টা টাইপের সেলার থাকে, সরি 4 ধরনের। একটা হচ্ছে একেবারে নিউ, একটা হচ্ছে লেভেল 1, একটা হচ্ছে লেভেল 2, আর একটা হচ্ছে টপ রেটেড সেলার। তাহলে এই সেলারের ক্যাটাগরি গুলো কিভাবে ভাগ করা হয়? যারা একেবারে নতুন তাদেরকে নিউ বলা হয়। আবার একেবারে নতুন না, ইনকাম মানে কিছু কাজ করছে, 8টা 10টা কাজ করছে, মানে মিনিমাম $400 নিচে যাদের ইনকাম ফাইবারে, তারা হচ্ছে নিউ সেলার। ঠিক আছে? 400 থেকে শুরু করে 1999 পর্যন্ত যারা, তারা হচ্ছে লেভেল 1। আর যারা $2000 ইনকাম করছে, তারা হচ্ছে লেভেল 2 সেলার। ঠিক আছে? এটা ফাইবারেই, ফাইবারেই যারা $2000 ইনকাম করছে, তারা হচ্ছে লেভেল 2 সেলার। আর যারা $10,000 কমপ্লিট করছে, তারা টপ রেটেড এর জন্য নমিনেটেড, বাট $10,000 ইনকাম করলেই কেউ টপ রেটেড হয় না। $10,000 একটা রিকোয়ারমেন্ট, বাট $10,000 হলেই টপ রেটেড হওয়া যায় না। এটা আসলে কেউ বলতে পারে না কবে টপ রেটেড হবে, এটা ফাইবার যখন খুশি যাকে দিয়ে দেয় আর কি, অনেকটা লটারির মতো। তবে লেভেল 2 $400 ইনকাম করলেই হতে পারবেন। সরি, লেভেল 1 $400, লেভেল 2 হচ্ছে $2000, আর বাকিটা তো বললামই। বুঝতে পেরেছেন? এই 4টা ক্যাটাগরির সেলার থাকে ফাইবারে। 4টা ক্যাটাগরির মধ্যে সব থেকে বেশি সাফার করে নিউ সেলাররা। নিউ সেলারদের কাজ পাওয়া খুবই টাফ। যাদের কপাল ভালো থাকে তারা কাজ পায়, আরো কিছু টুকিটাকি শর্টকাট আছে, এগুলো
অবলম্বন করলে অনেক সময় কাজ পায়। তো আপনাদের সঙ্গে সব বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হবে, একটা ক্লাসই হবে না, কিছু কিছু জিনিস থাকবে শেষ পর্যন্ত। শেষ পর্যন্ত যারা ক্লাসে জয়েন থাকবেন তারা হয়তোবা এক্সট্রা কিছু পাবেন। লাইক হচ্ছে যেমন আজকে ক্লাসে 29 জন আছে, এই 29 জনের যদি শেষ ক্লাস পর্যন্ত থাকে তাহলে 29 জনই হয়তোবা শর্টকাট কিছু টিপস পাবেন। বাট যারা 29 জনের মধ্যে যদি 10 জন বের হয়ে যায় হয়তোবা তারা কিছু মিস করবেন। সো আমাদের মার্কেট প্লেসের ক্লাসগুলো একটু সেন্সিটিভ হবে, একটু তথ্যবহুল থাকবে। সো ক্লাসগুলো সবাই জয়েন করে ট্রাই করবেন, ঠিক আছে? জি স্যার। এখন আমরা যদি একটা গিগ ক্রিয়েট করতে চাই তাহলে আমাদের কি কি জিনিস লাগবে, ঠিক আছে? গিগ ক্রিয়েট করতে কি 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 জিনিস লাগবে বলেন দেখি। ইমেজ, টেক্সট, তারপরে আরো কয়েকটা জিনিস আছে আর কি মনে নেই। প্রথমত বিষয় হচ্ছে যে আমার গরমের মধ্যে একটু ঠান্ডা লেগে গেছে, বুঝতে পারতেছি না। দেখেন আমাদের বেশ কিছু জিনিস লাগবে, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের তো ইমেজ লাগবেই। হ্যাঁ, ইমেজ থাকলেই হবে না, আমাদের যে সার্ভিসের একটা নাম আছে না, সার্ভিসের একটা নাম আছে তো নাকি? জি স্যার। আচ্ছা, সার্ভিস জি নেমটা আমরা কিভাবে করব? এইটা হবে টাইটেল, ঠিক আছে? এটাকে আমরা বলবো গিগ টাইটেল। আচ্ছা, গিগ টাইটেলের পর আমাদের কি লাগবে? আচ্ছা, আমাদের একটা টাইটেল নিলাম, লাইক হচ্ছে আমাদের একটা টাইটেল নিলাম, বাট আপনি যে রিলেটেড সার্ভিস দিচ্ছেন একটু এক্সপ্লেইন করা দরকার আছে না সার্ভিসটা আপনার? জি স্যার। সো এই সার্ভিসের এক্সপ্লেইনের জন্য আমাদের একটা গিগ ডেসক্রিপশন লাগবে। এটা কি হবে? আপনি যে টপিক নিয়ে গিগ দিবেন, যে নিশ নিয়ে গিগটা করবেন, এটা একটু ইলাবোরেট করতে হবে কয়েক লাইনে, ঠিক আছে? এখন এই জি গিগ স্যার। গিগ ডিসক্রিপশনের মধ্যে কি কি থাকতে পারে? শুরুতে হচ্ছে আপনার ডিজাইন রিলেটেড কিছু ইনফরমেশন রাখবেন। হ্যাঁ, এই ইনফরমেশন হচ্ছে হচ্ছে আপনার টোটালি এই ফার্স্ট যে প্যারাটা, এইটুকুর মধ্যে যে শুধু যে আপনি যে টপিকটা নিয়ে গিগ দিলেন এই টপিকটাই না, ওভারঅল একটা ডিজাইন সম্পর্কে 2-4 লাইন কিছু রাখবেন। অথবা আপনি লাইক হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড নিয়ে গিগ দিবেন, বা বিজনেস কার্ড নিয়ে গিগ দিবেন। এই বিজনেস কার্ড একটা বিজনেসের ক্ষেত্রে কিরূপ প্রভাব ফেলতে পারে, বা আমরা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে গিগ দেই, একটা জিনিস খেয়াল করেন তো, ব্যাকগ্রাউন্ড রিমুভের যে ইমেজগুলো এগুলো কোন সেক্টরটা থেকে বেশি আসে? মানে এটা কি ব্যাপারটা এরকম যে আপনার ছবি উঠাইলেন, ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ফাইবারে এসে অর্ডার করবেন, ব্যাপারটা কি এরকম, নাকি ডিফারেন্ট কিছু হইতে পারে? একটু বলেন তো, ডিফারেন্ট হলে কি কি হইতে পারে? ডিফারেন্ট। আচ্ছা, ডিফারেন্ট হলে কি হইতে পারে? এরকম যে কোনো একটা প্রোডাক্ট হইতে পারে। রাইট, প্রোডাক্ট হইতে পারে। তাহলে এই প্রোডাক্টটা আসবে কার কাছ থেকে? যারা ই কমার্স বিজনেস করে, তাই না? তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভটা একটা ই কমার্স বিজনেসের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ কিনা আপনারা অনলাইন যে প্ল্যাটফর্ম গুলো আছে এগুলো একটু খেয়াল করবেন। এগুলোতে যে ইমেজ গুলো দেখেন প্রোডাক্টের, দেখবেন যে সবগুলোর ব্যাকগ্রাউন্ড কি হোয়াইট কালার থাকে না? জি স্যার। তারাই কিন্তু আপনাদের কাছ থেকে ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিবে। তার মানে কি, একটা ই কমার্স বিজনেসের জন্য প্রোডাক্টের ম্যানিপুলেশন বা প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভাল খুব একটা ইম্পর্টেন্ট পার্ট। এই জায়গাটুকু আপনি কত সুন্দর করে এক্সপ্লেন করতে পারেন। সো আমাদের এই যে এক্সপ্লেনেশনটা আছে এটা আমরা রাখবো ইনফরমেশন পার্টের মধ্যে। তাহলে সেকেন্ডলি কি রাখতে হবে আমাদের? ফেসিলিটি কিছু রাখতে পারেন আপনি। ফেসিলিটি বলতে আপনার কাছ থেকে যে সে সার্ভিসটা কিনবে, আপনি কি কি ফেসিলিটি দিবেন, তাই না? এই ফেসিলিটির মধ্যে কি কি থাকতে পারে জি বলেন স্যার। দেখি। এই ফেসিলিটির মধ্যে কি কি রাখতে পারেন? আপনার কাজের কোয়ালিটি ভালো থাকবে, বেস্ট কোয়ালিটি, লাইক বেস্ট কোয়ালিটি বা হাই কোয়ালিটি। হাই কোয়ালিটি রাখতে পারেন। কুইক টার্ন অ্যারাউন্ড টাইম, তাই না?
বা কুইক রেসপন্স, দেন হচ্ছে লাইফ টাইম সাপোর্ট একটা কথা আছে না, এটা আবার লাইফ টাইম সাপোর্ট এখানে ইউজ করা যাবে না। তাহলে কি কি দেওয়া যেতে পারে? অন্য কিছু একটু চিন্তা করেন দেখি, আপনারা দু একটা বলেন দেখি এর সঙ্গে আমরা কি দিতে পারি। ফাস্ট ডেলিভারি দিতে পারি না? জি দিতে পারি স্যার। কিনা? দেন আমরা এটা দিতে পারি জি না, সোর্স ফাইল, যদিও জি স্যার। সোর্স ফাইল ম্যাটার করে না, বাট দিয়ে দিলেন, কোনো সমস্যা নাই তো, রিভিশন তাই দিতে না? পারি। কাজে ইফিসিয়েন্সি আপনি দিতে পারেন, তাই কি না? তার মানে এগুলো আমরা এই পার্টটাতে ইনক্লুড করতে পারি। তাহলে আমরা আর কি রাখতে পারি এখানে? জাস্ট এতটুকুই রাখলে এনাফ, আমাদের আর কিছু লাগবে না। ইনফরমেশন থেকে শুরু করে এই পার্টটুকু রাখলে এনাফ। আর শেষে আপনি একটা নোট অ্যাড করে দিতে পারেন। এই নোটের মধ্যে কি রাখতে পারেন? অনেক ক্লায়েন্ট আছে যে আপনার গিগ দেখলো, আপনার গিগের প্রাইসিং দেখলো, সুবিধা মনে হলো অর্ডার করে দিল। সো আপনি এখানে একটা মেসেজ দিয়ে রাখতে পারেন, উইথাউট মেসেজ ডোন্ট প্লেস অর্ডার। নিষেধ করে দিলেন যে আমাকে মেসেজ না দিয়ে, কথা না বলে অর্ডার করবেন না, ঠিক আছে? উইথাউট কন্টাক্ট বা মেসেজ। তাহলে এটা হচ্ছে আমাদের গিগের ডিসক্রিপশন। তাহলে আমাদের ফার্স্ট আমাদের ইমেজ লাগবে, আমাদের সার্ভিস নাম বা একটা টাইটেল লাগবে, দেন আমাদের গিগের ডিসক্রিপশন লাগবে। গিগের ডিসক্রিপশনের মধ্যে আমরা এই জিনিসগুলো রাখতে পারি। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে আমাদের কিছু ট্যাগ লাগবে, তাই না? ট্যাগের কাজ কি বলেন দেখি? জি জি স্যার। ট্যাগ লাগবে বা আমাদের ট্যাগের কাজ হচ্ছে সব কিওয়ার্ড সার্চ লাগবে। করলে যেন আগে যেন জি স্যার। তার মানে আমাদের এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট একটা গিগের জন্য। এই ট্যাগ বা কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে আপনার কি গিগটা কিন্তু সামনে আসবে। আচ্ছা, ট্যাগ বা কিওয়ার্ডের কাজ যারা জানেন না, যারা কম জানেন, তারা একটু বলেন তো কি হইতে পারে? যারা জানেন তারা একটু পরে বলেন। প্রত্যেকের কি ট্যাগ বা কিওয়ার্ড সম্পর্কে আইডিয়া আছে? যারা জানেন না তারা একটু বলেন, যারা জানেন তা খুবই ভালো। আইডিয়া নেই কার হোয়াট ইজ ট্যাগ বা হোয়াট ইজ কিওয়ার্ড? এমন কেউ আছেন জানেন না কিওয়ার্ড কি? ভাইয়া জানি না। আচ্ছা, আপনি আপনি একটা ঘড়ি কিনবেন, তাই না? আপনি ঘড়ি কিনবেন মানে জুতা কিনবেন না, বা আপনি কানের রিং কিনতে পারেন বা নাকের ফুল কিনতে পারেন, এনিথিং। এটা লিখে আপনি গুগলে সার্চ করবেন তো, তাই না? ধরেন জি স্যার। বেস্ট বেস্ট শু অনলাইন শপ বিডি, এই যে এটা লিখে সার্চ করলাম আমি, এখানে তো একটা দুটো ওয়েবসাইট আসে নাই, অনেকগুলো ওয়েবসাইট আসছে কিনা। তার মানে কি জি এটার স্যার। মধ্যে কিওয়ার্ড আছে, যেমন হইতে পারে এটা বেস্ট শু, এটা হইতে পারে অনলাইন শপ, বা এটা হতে পারে শপ বিডি, ঠিক আছে? এই প্রত্যেকটা আমরা এক একটা আমরা, বা এটা হইতে পারে জাস্ট শু, এগুলোকে আমরা এক একটা কিওয়ার্ড বলতে পারি বা ট্যাগ বলতে পারি। তার মানে কিওয়ার্ডের কাজকে আপনি যা লিখে সার্চ করতেছেন এটাই একটা কিওয়ার্ড। তাহলে আপনি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ করবেন, ক্লায়েন্ট এসে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ করবে, তাহলে এর সঙ্গে আর কি কি যেতে পারে, কি কি লিখলে আপনার গিগটা সামনে আসতে পারে। আমরা এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে সার্চ করলাম, সার্চ দেওয়ার ফলে এইখানে তো কিছু গিগ চলে আসছে, তাই না? তার মানে এই গিগ গুলো আসছে কেন? এখানে কি কোনো বিজনেস কার্ডের গিগ আসছে? আমাকে একটু বলেন তো, কোনো ফ্লায়ারের গিগ আসছে? জি জি না। কোনো লোগো ডিজাইনের গিগ আসছে? আসে নাই। তার মানে কি জি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভাল লিখে সার্চ করেছি, অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভাল অথবা ব্যাকগ্রাউন্ড কথাটা অথবা রিমুভাল কথাটা প্রত্যেকটা ইমেজের মধ্যে, প্রত্যেকটা গিগের মধ্যে আছে। সো এই যে সার্চ করতেছি একটা কিছু লিখে, এগুলোকে বলা হচ্ছে কিওয়ার্ড। সাধারণত ক্লায়েন্ট এসে কি করবে, লাইক আমি এখানে অ্যাজ এ ক্লায়েন্ট যদি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভারের জন্য আমার কাউকে প্রয়োজন হয়, আমি কি করবো? এখানে এসে ব্যাকগ্রাউন্ড কথাটা লিখবো না? এখন ব্যাকগ্রাউন্ড লিখলাম, এখানে রিমুভাল সবকিছু শো করতেছে। আমরা সাধারণত গুগলে গিয়ে সার্চ করি যখন, বা ইউটিউবে গিয়ে সার্চ করি, কি লিখে সার্চ করি? বাংলা সং, তাই না? বা বাংলা নাটক, এভাবে অর্ধেকটা লিখি, নিচে দিকে সাজেস্ট করতেছে, ক্লিক করি। এটাই তো করি আমরা, তাই তাই কি না? জি সিমিলারলি ক্লায়েন্ট যখন এখানে এসে সার্চ করে,
অর্ধেকটা লেখার পর যখন সাজেস্ট করে তখন এখান থেকে জাস্ট সিলেক্ট করে দেয়, হয়ে গেছে। পুরোটা লেখার কোনো প্রয়োজন আছে? তার মানে কি আমরা ট্যাগ বা কিওয়ার্ড কালেক্ট করব কোথা থেকে? সার্চ বারে সার্চ এসে বার থেকে। সার্চ করলে এখানে রিসেন্টলি সার্চ করা বা এখানে নিচের দিকে দেখবেন এখানে সাজেস্ট করবো অনেক কিছু, এগুলা থেকে আমরা অবশ্যই ট্যাগ সংগ্রহ করব। এর বাহিরে একটা এক্সটেনশন আছে, আমি একটু দেখি এক্সটেনশনটা এখানে আছে কিনা। আমি রিমুভ করে দিয়েছি কিনা, আচ্ছা আমার একটু দেখতে হবে। আচ্ছা দেখেন, ফাইবার কুইক ভিউ নামে একটা কি আছে, এটা হচ্ছে একটা এক্সটেনশন। এক্সটেনশন কি আমরা জানি তো সবাই, জাস্ট ব্রাউজারে এসে সার্চ করবেন ফাইবার কুইক ভিউ। এই যে আইকনটা দেখতেছেন, এই আইকনটা দেখে দেন অ্যাড টু ক্রোম করবেন, অ্যাড এক্সটেনশন, ঠিক আছে? অ্যাড করার পর এটা জাস্ট এনাবল করে দিবেন। এক্সটেনশন সবাই তো ডাউনলোড ইনস্টল করতে পারেন, রাইট? কোনো প্রবলেম আছে কারো? এটা কি ইনস্টল হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। তো এটা আমি এনাবল করে দিলাম। আমরা এখন যদি একটু ফাইবারে গিয়ে একটু লোড করি, এটাকে পেজটাকে রিলোড করি। আচ্ছা আমি এটাকে একটু পিন করে নেই, আই থিঙ্ক কাজ করবে এবার। সো অন করা আছে, জাস্ট এইবার একটু রিফ্রেশ করলে আচ্ছা এটা যখন আপনি লোড করবেন তখন একটু সময় নিবে। এটাতে কি হবে, এই যে গিগ গুলো দেখতেছেন, এই গিগ গুলোতে দেখেন কিওয়ার্ড গুলো শো করতেছে কি, দেখেন তো। আচ্ছা আমরা একটু আচ্ছা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সার্চ করা আছে আমাদের। এখন দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভাল কিওয়ার্ডে কতগুলো গিগ আছে, ফটো রিট্রেসিং এ কতগুলো গিগ আছে, রিমুভ ব্যাকগ্রাউন্ডে কতগুলো গিগ আছে। এখন দেখেন সুন্দরভাবে দেখাচ্ছে না? তার মানে কি জি এখান স্যার। থেকে আপনাদের একটা কিওয়ার্ড রিসার্চ বা কিওয়ার্ড খুঁজে বের করা বা ট্যাগ খুঁজে বের করা আপনাদের জন্য ইজি হয়ে গেল, তাই তো? জি স্যার। কাজটা কি ইজি করে দিলাম নাকি? বেশি ইজি হয়ে গেল নাকি? জি স্যার। এখন ভুল হয়ে গেছে তাহলে আমার, তা আজকে আপনাদের খুঁজতে বলে পরের দিনে ক্লাসে বলে দেয়া লাগতো, আজকে আপনাদের ট্যাগ রিসার্চ করার কাজ দেয়া লাগতো। যাই হোক, যেহেতু বলে দিয়েছি আর কষ্ট করার দরকার নাই। তো আপনারা এখান থেকে এখন আপনাদের কাজ হবে যে এই যে গিগ গুলো সামনের পেজে আসছে, তার মানে কি এদের ট্যাগ গুলো একটু ভালো আছে, 20 নম্বর পেজের গিগের থেকে অন্তত ভালো আছে, তাই না? তো আপনারা জি স্যার। এইখান থেকে ট্যাগ গুলো কপি করবেন। একেবারে একটা গিগ থেকে সবগুলো কপি করেন না, অনেকগুলো গিগ আছে। সো নিজে একটু দেখবেন, একটু মডিফাই করবেন, নিজের মতো করে সুন্দর করবেন, সময় নিয়ে কাজ করেন। দরকার হলে আপনি একটা গিগের পিছনে 1 সপ্তাহ সময় দেন, বাট যেন সবকিছু প্রপারলি হয়, সুন্দর হয়, একটা স্মার্ট হয়, ঠিক আছে? জি স্যার। বুঝতে পেরেছেন? সময় নিয়ে কাজ করেন, বাট কাজটা যেন প্রপারলি হয়। আমি আপনাদের মাঝে মাঝে কাজের জন্য প্রেসার দেই এই কারণে যেন আপনারা আপনারা ভাই আপনারা এখানে শিখতে আসছেন, যেন কিছু শিখতে পারেন, ঠিক আছে? দ্যাটস ওয়াই জি স্যার। পরিশ্রম করতে হবে।
সো এখান থেকে আপনার কিছু কিওয়ার্ড রিসার্চ করবেন, এখান থেকে আপনার প্রয়োজন হলে এখান থেকে 100 কিওয়ার্ড বের করবেন খুঁজে। গিগ থেকে কাজ আপনাদের সহজ করে দিলাম, জাস্ট এগুলোকে কপি করবেন, এইভাবে কপি করে ডক্স ওপেন করবেন, গুগল ডক্স, এখানে এসে জাস্ট একটা পেজই খুলবেন কিওয়ার্ড নাম দিয়ে, প্রয়োজন হলে একটা পেজই করবেন কিওয়ার্ড নামে, ঠিক আছে? একটা নতুন একটা জি ডকুমেন্ট স্যার। ক্রিয়েট করবেন যেখানে শুধু কিওয়ার্ড গুলো রাখবেন আপনি, এগুলোকে আলাদা আলাদা করে দেন এখান থেকে নিজের মতো করে খুঁজে বের করে নেবেন যে আপনি কোনগুলো চুজ করতেছেন। বোঝা গেছে? ওকে, জি স্যার। তাহলে আমাদের এটা কি গেল, গিগের ডিসক্রিপশন। আমাদের আর কি থাকলো বলেন তো? এই যে আমরা গিগ দিলাম, আমাদের সেল প্রাইসটা দিতে হবে না? নাকি ফ্রি ফ্রি ডিজাইন দিবেন, যা আসেন নিয়ে যান? এই হচ্ছে আমাদের একটা গিগের জন্য টোটালি মানে ওভারঅল বিষয়গুলো এগুলোই, এর বাইরে আর কিছুই নাই। এখন এগুলো আমাদের কালেক্ট করতে হবে, এগুলো আমাদের তৈরি করতে হবে। বুঝতে পেরেছেন কিভাবে করতে হবে বলেন তো? নিজে খেটে মারার কোনো দরকার নেই, জাস্ট ফাইবারে আসবেন, ফাইবারে এসে 50টা গিগ দেখবেন, 50টা গিগ দেখবেন, 50টা গিগের ধরেন এখানে আমাদের কিছু গিগ ওপেন করা আছে, আমি এখান থেকে এই টাইটেলটা নিলাম, কপি করলাম, দেন এখানে আমি একটা গিগ টাইটেল নামে একটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম। তাহলে এখানে আমি কি করব, নাম্বার 1, নাম্বার 2, এভাবে 20টা গিগের টাইটেল কপি করলাম আমি, 20টা, বেশি না, 20টা করলেই হবে, 20টা বা 30টা। কি সমস্যা এখানে, ছোট বড় হয়ে গেছে? তাহলে আপনাদের কাজ হচ্ছে কি, এভাবে 20টা গিগের টাইটেল কপি করা। তো 20টা গিগের টাইটেল কপি করা হয়ে গেলে এরপর কি করবেন? টাইটেলের পর কি আমাদের কাজ কি বলেন দেখি? টাইটেলের পর কি করতে হবে? ডিসক্রিপশন। টাইটেলের পর হচ্ছে আমাদের ডিসক্রিপশন। এইভাবে 20টা নিলেন, আমি কিন্তু এগুলো হোমওয়ার্ক দেখবো আপনাদের, ঠিক আছে? টাইটেল, ডিসক্রিপশন, একটা ডকুমেন্ট করবেন এইভাবে, ডকুমেন্ট করে লিঙ্ক শেয়ার করতে পারেন না, এখানে শেয়ারে যাবেন, শেয়ার, সেখান থেকে কি শেয়ার করে, অথবা এটা ডাউনলোড করবেন, এখান থেকে ডাউনলোড করা যায় কিন্তু, ফাইল থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে গ্রুপে পোস্ট করবেন সবাই, যারা পোস্ট করবেন তাদের সাথে কথা বলবো, বাকিদের সাথে কোনো কথা নাই। বুঝতে পেরেছেন? জি স্যার। 20টা গিগের টাইটেল, 20টা ডিসক্রিপশন, 20টা প্রাইসিং, সবগুলো মিলাই একটা ডকুমেন্ট করবেন, ডকুমেন্টটা সবাই গ্রুপে সাবমিট করবেন, সাবমিট করবেন, অথবা জি যদি স্যার। এখান থেকে লিংক শেয়ার করার অপশন থাকে, কপি লিংক, দেখেন কপি লিংকে ক্লিক করলে লিংক শেয়ার করা যাবে। আই থিঙ্ক এখানে প্রাইভেসি কোনো অপশন আছে কিনা, হ্যাঁ প্রাইভেসির অপশন আছে, দেখেন এই শেয়ারিং এ ক্লিক করে এই যে রেস্ট্রিকশন আছে না, দেখেন রেস্ট্রিকশনটা উঠাই দিয়ে এখানে এনিওয়ান উইথ দ্য লিংক করে দিবেন, দেন এখান থেকে লিংকটা কপি করে লিংকটা গ্রুপে পোস্ট করবেন, অথবা এই ডকুমেন্টটা ডাউনলোড করে পোস্ট করবেন, যে যেভাবে পারে। যারা ক্লাসে আছেন কথাগুলো সবাই শুনে রাখেন, যদি 31 জন নেক্সট ক্লাসে জয়েন করেন, আমি 31টা ফাইলই দেখতে চাই। আর কত ক্লাসের হোমওয়ার্ক যারা জমা দেননি মাস্ট বি নেক্সট ক্লাসের মধ্যে জমা দিবেন, ঠিক আছে? জি স্যার। ওকে ফাইন, তাহলে আমাদের টাইটেলটা নিতে হবে, আমাদের ডেসক্রিপশনটা নিতে হবে। আচ্ছা, এরপরে যদি প্রবলেম হয়, এরপরেও যদি প্রবলেম হয় ডেসক্রিপশনে যে তৈরি করতে পারছেন না, তখন কি করবেন? তখন একটা কাজ করতে পারেন, ধরেন যে এইখান থেকে আমরা এই ডেসক্রিপশনটা পুরোটাই কপি করব, অ্যাবাউট গিগ, দেখেন এটা হচ্ছে আমাদের গিগের টাইটেল, আমরা টাইটেল নিয়ে কথা বললাম, এরপর হচ্ছে আমাদের ডেসক্রিপশন, ডেসক্রিপশনের মধ্যে কি কি আছে দেখেন তো। ফার্স্ট ওয়েলকাম করছে তার গিগে, এখন এখানে কিছু বিষয় থাকে, এই যে ওয়েলকামের মধ্যেই দেখবেন যে কিছু কিওয়ার্ড আছে, দেখেন কিওয়ার্ড গুলো কি কি, দেখেন এখানে ফটোশপ প্রাউড ইমেজ এডিটিং, এই যে ইমেজ এডিটিং এটা একটা কিওয়ার্ড বা এটা একটা ট্যাগ, হ্যাঁ। দেন এখানে প্রোডাক্ট ইমেজ, এখানে কি বলছে, সে প্রোডাক্ট ইমেজ এডিটর,
এখানে প্রোডাক্ট ইমেজও একটা ট্যাগ হইতে পারে, ঠিক আছে। এরপর দেখেন সে ট্যাগগুলোকে আরো সুন্দরভাবে হাইলাইট করছে কিভাবে, ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভাল, প্রোডাক্ট এনহ্যান্সমেন্ট, ফটো ম্যানিপুলেশন, কিওয়ার্ড গুলো কি আছে দেখেন তো। এরপর দেখেন এখানে কি বলছে, আই অলরেডি নো ইউ আর লুকিং ফর এ অ্যামেজিং অ্যান্ড এক্সপার্ট কোয়ালিটি ফটো এডিটিং সার্ভিস ফর ইউর ই কমার্স বিজনেস। যে কথাটা আমরা বললাম যে যেহেতু ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে বা ইমেজের কালার কারেকশন করতে হবে বা ম্যানিপুলেশন করতে হবে বা রিটাচ করতে হবে, তাহলে এটা অবশ্যই ই কমার্স বিজনেস যারা করে তাদের দরকার আছে, তাই না? যাদের শু শু কি বলে স্টোর আছে তাদের দরকার আছে এটা, নাকি আপনার আমার মতো সাধারণ পাবলিক এখানে এসে ইমেজ কিনবে, কোনটা বলেন দেখি? যাদের বিজনেস যাদের তারাই তো স্টোর এই আছে তারা কাজটা কিন্তু করবে, তাই না? এই আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম দেখেন তো হুবহু সেই কথাগুলো এখানে লেখা আছে না? জি ই কমার্স ওয়েবসাইট, স্টোর, প্রোডাক্ট সেলিং পেজ আর সোশ্যাল মিডিয়া। তাহলে এখানে কি বলছে, এইবার তার এক্সপার্টিসটা তুলে ধরছে। ফার্স্ট অফ অল ওয়েলকাম করলো, ওয়েলকাম করার পর যে তার সার্ভিসটা প্রয়োজন কিসের জন্য প্রয়োজন হইতে পারে এটা তুলে ধরলো, বেনিফিটটা কি, সে কিভাবে বেনিফিট হইতে পারে এই বিষয়গুলো তুলে ধরলেন ফার্স্ট 2 লাইনে। এরপর আপনি আপনার যে কি বলে আপনার যে কেরামতি, আপনার যে কারিশ এটা জাহির করতে হবে, নিজের ঢোল নিজেকে পিটাইতে হবে। আপনি অবশ্যই এক্সপার্ট একজন, আপনি যতটুকু কাজ করেন। দেখেন আপনাদের আমি সবসময় বলি, ফাইবারে আপনি যে সিম্পল কিছু কাজ জানেন ফাইবারে কাজ করতে পারবেন। ফাইবারের কাজগুলো অত বেশি হার্ড না, সিম্পল কাজ, বাট সাজানো গোছানো থাকতে হবে। আপনাদের যদি অভিজ্ঞতা হয় লোকাল কাজ করার বা মার্কেট প্লেসে কাজ করার, যখন বুঝতে পারবেন যে আসলে যখন করবেন অনলাইনে বা অফলাইনে দুই জায়গায় যখন কাজ করবেন, তখন আমার কথা মনে পড়বে যে ভাই একটা কথা বলছিল যে অনলাইনের কাজগুলো একটু ইজি হয় আর লোকাল ক্লায়েন্টের কাজগুলো একটু টাফ হয়। যতদিন না আপনার কাজ করবেন দুইটা কাজের আপনাদের অভিজ্ঞতা হবে ততদিন হয়তো আপনার কথা আমার কথা আপনাদের বিশ্বাস হবে না। আচ্ছা, তাহলে এখানে কি তুলে ধরছে, এই ওভারঅল বিষয়গুলো এখানে তুলে ধরছে। জাস্ট নিচে 1-2 লাইন নিজের সম্পর্কে জানাই দিচ্ছে যে এই এই কাজগুলো, এটা হইতে পারে যে আমি এখানে জাস্ট আপনার এক্সপেরিয়েন্স সম্পর্কে তুলে ধরতে পারেন। এরপর আপনি এর বাইরেও আরো কিছু কাজ জানেন ওভারঅল এখানে উঠাই দিতে পারেন, বা চাইলে জাস্ট এই সার্ভিস সম্পর্কে আরো 2 লাইন এক্সট্রা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর যে আমরা বললাম যে কিছু ফেসিলিটি থাকবে বা সার্ভিসের মধ্যে আপনি কি কি রাখতেছেন, এই জিনিসগুলো তুলে ধরতে পারে। এখানে কি বলছে, মাই এক্সপার্ট এডিটিং স্কিল আর স্কিল দিছে, বা এখানে আপনি দিতে পারেন মাই সার্ভিস, বা আপনি এখানে দিতে পারেন হোয়াট আই প্রোভাইড, হ্যাঁ, বা আওয়ার সার্ভিস। দেন দিতে পারেন হোয়াট ইউ গেট ফ্রম মি, এই ধরনের। জাস্ট এটা একটা টাইটেল, আর নিচে টাইটেলের সঙ্গে কিছু ডিসক্রিপশন তুলে ধরছে কি কি থাকবে এই সার্ভিসের মধ্যে। এরপর এখানে কি দিছে, যে আপনাকে আপনার কাজটা কেন নিবে সে। দেখেন এখানে 100% গ্যারান্টি ফর হাই দ্য কোয়ালিটি, 24/7 রেসপন্স বা সাপোর্ট, সুইটেবল প্রাইস। এখানে সে কাজ করছে 200 ক্লায়েন্টের অলরেডি, সেটা তুলে ধরছে। বাট যখন নতুন অবস্থায় গিগ দিছে তখন তো এইটা তুলে দেয় নাই, তার মানে কি এই গিগটা অবশ্যই মডিফাই করা। সো আপনি গিগটা মডিফাই করতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে আমাদের ওভারঅল গিগের ডিসক্রিপশন। এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা ডিসক্রিপশন। এভাবে ডিসক্রিপশনটা কপি করবেন, গুগল ডক্সে নিয়ে এসে ডিসক্রিপশনের জন্য আলাদা একটা শিট করতে পারেন, বা সেম শিটের মধ্যে একটা পোর্শন রেখে এটাকে জাস্ট পেস্ট করে দিলেন, ঠিক আছে। এটা হইতে পারে আপনি গুগলে করতে পারেন, বা যদি মাইক্রোসফট অফিস আপনার ইনস্টল করা থাকে সেখানেও করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এটা হলো আমাদের গিগের ডিসক্রিপশন। এবার আমাদের কি থাকলো, প্রাইসিং। প্রাইসিং এর 3টা ক্যাটাগরি হয়, একটা হচ্ছে বেসিক, একটা স্ট্যান্ডার্ড, আর একটা প্রিমিয়াম। সেখানে কিছু জিনিস দেওয়া আছে যে আপনি এখানে কি বলছে যে একটা ফটো এডিট করা তার $10 নিবে, বেসিকের মধ্যে ডেলিভারি টাইম 1 দিন। দেন এখানে আরো কিছু বিষয় আছে, যেমন ইমেজ থাকবে একটা, সোর্স ফাইল দিবে না, মানে বেসিকের মধ্যে সে সোর্স ফাইল দিবে না, কাজটা প্রিন্টেড হবে, কমার্শিয়াল ইউজের জন্য হবে না। স্ট্যান্ডার্ডের মধ্যে কি আছে দেখে, স্ট্যান্ডার্ডের মধ্যে 5টা ইমেজ $40, ইনক্লুড সোর্স ফাইল, সোর্স ফাইল দিয়ে দিবে। সোর্স ফাইল মানে কি বলেন দেখি? স্যার মূল ফাইলটা নাকি? মানে যদি ফটোশপে কাজ করেন তাহলে পিএসডি ফাইল, যদি ইলাস্ট্রেটরে কাজ করেন
ইপিএস ফাইল বা এআই ফাইল, এটাকে আমরা বলি সোর্স ফাইল, মানে এক কথা এডিটেবল ফাইলটা। আচ্ছা, মজার বিষয় হলো গতকালকে যে স্টুডেন্টটা কাজ পেয়েছে বললাম আপনাদের একটু আগে, সেম ক্লায়েন্টের 3টা কাজ পেয়েছে। সো কাজ পেয়েছে ভালো কথা, বিজনেস কার্ড ডিজাইন। বিজনেস কার্ড ডিজাইন করলে কি ক্লায়েন্ট আপনার কাছ থেকে ইমেজ নিবে নাকি সোর্স ফাইলও নিবে, কোনটা? ইমেজ সোর্স ফাইল বোথ না? প্রিন্ট করতে গেলে কি সোর্স ফাইল লাগবে না? তো সে কি করছে, ক্লায়েন্টকে জেপিজি পিএনজি ফাইল দিছে, দেওয়ার পর এআই ফাইলটা যে সেভ করবে সে সেভ করে নাই, শুধু জেপিজি পিএনজি দিয়ে কাজ সারছে। বাট ক্লায়েন্ট তো আজকে না হোক কালকে হলেও সোর্স ফাইলটা নিবে যখন সে প্রিন্টিং এ যাবে। হয়তো সে এখন তার মাথায় কাজ করেনি বা তার এই ধরনের নলেজ নাও থাকতে পারে, কিন্তু যখন প্রেসে যাবে তখন তো বলবে যে এই ফাইল হবে না, মেইন ফাইল লাগবে। তখন তো এসে আবার আপনাকেই নক করবে যে আমাকে সোর্স ফাইল দাও। বুঝতে পেরেছেন? এই জন্য আপনারা যে কাজগুলো করবেন এটা প্র্যাকটিসের জন্য হোক বা ক্লায়েন্টের জন্য হোক, যে কোনো পারপাসেই হোক, অবশ্যই সোর্স ফাইল সেভ করে রাখবেন। পিএইচডি, এআই, ইপিএস এই ফাইলগুলো মাস্ট সেভ করে রাখবেন। কথা বুঝতে পেরেছেন? যদি হ্যাঁ, বলেন। অনলাইন কোথাও যদি কম্পিউটার থেকে যদি ফরম্যাটে হয়ে যায়, আমরা অনলাইন থেকে রাখতে পারবো কিনা এগুলো, যে ওইখান থেকে ডাউনলোড করে নিব? হ্যাঁ, অনলাইনেও রাখতে পারেন, গুগল ড্রাইভে রাখতে পারেন, ওয়ান ড্রাইভে রাখতে পারেন। বাট গুগল ড্রাইভে তো আর 15 জিবির বেশি রাখতে পারবেন না। আপনি ভালো কথা বলছেন, যেমন হচ্ছে গতকালকে আমার হার্ড ডিস্কটা পাচ্ছিল না, বাট আমার তো হিউজ কাজ করা আছে, হার্ড ডিস্কের মধ্যে যত কাজ সবকিছু আমার হার্ড ডিস্কেই আছে, বাট পাচ্ছিল না, একটু টেনশন ফিল হচ্ছিল। পরে অনেকক্ষণ ট্রাই করার পর পাইছে। এখন যদি ডিলেট হয়ে যায় করার কিছু নাই। বুঝতে পারছেন? ব্যাপারটা এরকম না, ড্রাইভে 15 জিবির বেশি রাখা যাবে না। আমার তো 4-5টা জিমেইলের ড্রাইভ এমনিতেই ফুল হয়ে আছে, কি দিয়ে যে ফুল হয়ে আছে নিজেও জানি না। অবশ্যই ইম্পর্টেন্ট কিছুই আছে, হয়তো দেখা হয় না কোন মেইলে কি রাখা আছে। 15 জিবির বেশি রাখতে পারবেন না। আর আপনি যখন প্রজেক্টের কাজ করবেন, বড় বড় ফাইলের কাজ করবেন, দেখবেন যে একটাই 300 এমবি 400 এমবি হচ্ছে, তাহলে কতগুলো ফাইল রাখতে পারবেন? খুব বেশি রাখতে পারবেন না তো জিমেইলে। যাই হোক, সো ওই আমাদের হার্ড ডিস্কেই রাখতে হবে, এই হচ্ছে বিষয়। তাহলে অবশ্যই সেভ করে রাখবেন। তাহলে প্রিমিয়ামের মধ্যে কি রাখছে দেখেন, 10টা ফটো। এগুলোর মধ্যে পার্থক্য খুব একটা নাই, সবকিছুই সেম। বেসিকের মধ্যে একটু সার্ভিস কম আছে, একটু সুবিধা কম আছে, স্ট্যান্ডার্ডের মধ্যে সবগুলো সুবিধা আছে, ইমেজ বেশি আছে, প্রিমিয়ামের মধ্যে ইমেজ আরো বেশি আছে, সার্ভিস। হ্যাঁ, কার জন্য কি কথা ছিল বলে ফেলেন দেখি, আপনারা কথা বলেন। আমি স্যার আমরা যদি এই সোর্স ফাইল গুলো যদি এসডি কার্ডের ভিতরে যদি হ্যালো 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 আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। আমার নেটটা চলে গিয়েছিল, এই জন্য ক্লাস থেকে বের হয়ে গিয়েছিলাম। জি আপু, আপনি কি জন্য বলতে চাচ্ছিলেন, বলে ফেলেন। স্যার আমরা যদি এইচডি কার্ডের ভিতরে যদি রাখি পেন ড্রাইভ, কোনো পেন ড্রাইভে আমরা সোর্স ফাইল গুলো, আপনি যেখানে খুশি রাখেন, কোনো সমস্যা নেই। হার্ড ডিস্ক যদি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে পেন ড্রাইভের সম্ভাবনা নাই? মানুষই না থাকার সম্ভাবনা আছে, মানুষই তো থাকে না, মানুষই মরে যায়। সো আপনার ফাইলের ভয় করতেছেন যে হার্ড ডিস্ক নষ্ট হয়ে যাবে?
সবকিছুতে রিস্ক আছে। আচ্ছা, কেউ যেন একটা কোশ্চেন করতে চাচ্ছিলেন, কোন এক আপু। আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, এবার আমাকে একটু বলেন আপনারা আমাদের গিগের জন্য কি কি লাগবে, এগুলো কি ক্লিয়ার সবাই? কোনো প্রবলেম আছে, কোনো কোশ্চেন আছে এই বিষয়গুলো নিয়ে? আপাতত স্যার মেসেঞ্জার মনে গ্রুপের হচ্ছে না, লিঙ্ক। কাজে নামলে দেখা যাবে। নাজমুল ইসলাম, নাজমুল হুদা ভাই, আপনি কি মাত্র জয়েন করলেন? শুরুতেই জয়েন করেছি। শুরুতে জয়েন করছেন না, ভাবলাম যে আপনি মনে হয় মাত্র জয়েন করছেন, কারণ মেসেঞ্জার গ্রুপের লিঙ্ক মাত্র চাইলেন তো। আচ্ছা, লিঙ্কটা মনে হয় দিয়ে দিয়েছে, দেখেন। তাহলে এখন কি গিগের ইনফরমেশন সবকিছু রেডি করতে পারবেন আপনারা, কি মনে হয়? জি পারবো পাশাপাশি আপনারা আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে চ্যাট জিপিটি কে আপনারা ইউজ করতে পারেন? জি স্যার। চ্যাট জিপিটি ইউজ একটু করেন কারা দেখাই দিলে কারা? ভালো হয় স্যার, সবাই পারলেও আপনারা একটু দেখাই দিলে একটু ভালো হতো। না, আমি দেখাই দিব না তো, এগুলো নিয়ে আমাদের কোনো ক্লাস নেই। আপনারা যে কাজটা করবেন, চ্যাট জিপিটি থেকে গিগের টাইটেল, গিগের ডিসক্রিপশন এটাও আপনারা তৈরি করতে পারেন, বাট চ্যাট জিপিটি থেকে তৈরি করে নেবের জন্য যে হুবহু ইউজ করবেন, ব্যাপারটা এরকম না। অবশ্যই এটাকে মডিফাই করবেন। দেখেন, চ্যাট জিপিটিতে যদি অ্যাকাউন্ট না থাকে, একটা অ্যাকাউন্ট করে নেবেন, সাইন আপ করে নেবেন। এখানে যা কমান্ড দিবেন তাই পাবেন, যদি আপনি সাজাই গুছাই লিখতে পারেন। ধরেন যে আপনি কি করবেন, যে ব্যাকগ্রাউন্ড রিমুভাল, গিগ টাইটেল বা গিগ ডিসক্রিপশন ফর ফাইবার, ঠিক আছে? এতটুকু লিখলেই হবে, জাস্ট এতটুকু এতটুকু লিখে ইন্টারপ্রেস করেন। দেখেন সে দিয়ে দিচ্ছে কিনা সুন্দরভাবে। ওয়েলকাম টু মাই গিগ, আর ইউ লুকিং ফর এ ক্রিস্প, ক্লিন অ্যান্ড প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড রিমুভাল ফর ইউর ইমেজ। যাই হোক, এখানে একটা দিয়ে দিয়েছে। তারপর কি দিয়েছে, হোয়াট ইউ উইল গেট। এইখান থেকে এই জিনিসগুলো অ্যাভয়েড করবেন, এই বড় বড় লাইনগুলো এখান থেকে নিবেন, হচ্ছে এইগুলা নিবেন। হাই কোয়ালিটি রেজাল্ট, টার্ন অ্যারাউন্ড টাইম, আনলিমিটেড রিভিশন, ভেরিয়াস ফাইল ফরম্যাট, কাস্টম রিকোয়েস্ট। এরপর দেখেন কি আছে, হাউ ইটস ওয়ার্ক। এত কিছু প্রয়োজন নাই, এই এই জিনিসগুলো দরকার নেই, এটা এই পোর্শনটা অ্যাভয়েড করবেন। হোয়াই চুজ মি এটা নিবেন এখান থেকে। দেন লেটস গেট স্টার্টেড এটাও নিতে পারেন। তার মানে কি, যদি আপনার প্রবলেম হয় যে আপনি আসলে পাচ্ছেন না, ফাইবারের গিগ ডিসক্রিপশন কপি করে ওইখান থেকে বানাইতে পাচ্ছেন না, চ্যাট জিপিটি হেল্প নিবেন। চ্যাট জিপিটি হেল্পেও যদি না পারেন, তাহলে তাহলে কি করবেন, সবকিছু বাদ দিয়ে দিবেন। এখান থেকে আপনি যদি ইউজ করতে চান, তাহলে যে কাজটা করতে হবে, জাস্ট একটু মডিফাই করতে হবে। এখান থেকে নিয়ে হুবহু ইউজ করা যাবে না, কারণ আপনার মতো আরো 10 জন এখানে সার্চ করবে। আচ্ছা, এর বাহিরে আমরা আরেকটা কাজ করতে পারি। এখান থেকে এই যে ডিসক্রিপশনটা এটা কপি করতে পারি। কপি করে আমরা চ্যাট জিপিটিতে আবার এসে এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আমরা একটু লিখে দিলাম, সরি এখানে এন্টার পেস্ট করা যাবে না, যাই হোক এটা দিয়ে ফেলছি, করার কিছু নাই। তারপরে দেখি সেম আছে নাকি ডিফারেন্ট কিছু দিছে, আমরা একটু দেখতে পারি। দেখেন, আমরা এখানে শুরু করলাম কি, ওয়েলকাম টু মাই ফটোশপ প্রোডাক্ট ইমেজ এডিটিং গিগ। আমরা যদি এটা একটু দেখি ডিফারেন্ট আছে কিনা, দেখেন তো ডিফারেন্ট আছে কিনা।
লুকিং ফর এক্সপার্ট ফটোশপ উইজার্ড এনহান্স প্রোডাক্ট, ইউ আর দ্য রাইট প্লেস। সেম আছে কি একটু দেখি আমরা। আপনাদের কি মনে হয় সেম আছে নাকি চেঞ্জ আছে? বলেন দেখি। এখানে স্টার্টিংটা কি হয়েছে? হেয়ার ইউ ক্যান হায়ার, আচ্ছা এটা কি স্টার্টিং ছিল? আচ্ছা হ্যাঁ ছিল তো, নাকি কিছু মিসিং আছে আমাদের? যাই হোক, আমরা যেটা দিয়েছি না কি দিয়েছি না কেন, এটা কিন্তু একটু হলো চেঞ্জ করে দিয়েছে। সো আমরা চাইলে এটাকে আরেকটু ডিফারেন্ট ওয়েতে সাজায় লিখতে পারি। এখানে আমরা দিতে পারি ক্রিয়েট ডিফারেন্ট ওয়ান ফর মি। আচ্ছা, আমরা এইখানে পুরো টাইটেলটা দিলাম কেন? পুরো টাইটেলটা দিলাম এই কারণে যে আসলে এআই কিভাবে কাজ করে কেউ জানেন? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে কাজ করে? আমরা যাহা পড়াই তাহাই সে অনুযায়ী কাজ করে। সো আমরা এই যে গিগেট ডিসক্রিপশনটা, এটা দিয়ে তাকে একটু পড়াই নিলাম যে আমার এই জিনিসটা প্রয়োজন, যে আমাদের এই জিনিসটা প্রয়োজন। তারপর কি করলাম যে এটাকে একটু চেঞ্জ করে নতুন একটা ক্রিয়েট করতে বললাম। সো সে এটা পড়বে, পড়ার পর নতুন করে একটা তৈরি করে দিবে। বুঝতে পেরেছেন কিভাবে ইউজ করবেন? চ্যাট জিপিটি কিভাবে ইউজ করবেন বোঝা গেছে? জি স্যার। সো আপনারা এখান থেকে একটা সুন্দর ডেসক্রিপশনের জন্য পর্যাপ্ত পরিমাণে এলিমেন্ট পাবেন। এখন এইটা আপনারা নিজের মতো করে মডিফাই করতে পারবেন কিনা, এটা হচ্ছে মেন বিষয়। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? ক্লিয়ার স্যার। এখন বলেন, আমি যতটুকু আলোচনা করলাম এতটুকুর মধ্যে ফাইবারের গিগ ক্রিয়েট করার মতো, গিগের ডিসক্রিপশন তৈরি করার মতো সামর্থ্য হবে কিনা আপনাদের, বা আমার কথাগুলো বুঝতে পেরেছেন কিনা? হবে। ক্লিয়ার স্যার, ক্লিয়ার। এখন আমি জি মাঠে স্যার, নামলে বুঝতে বুঝে যাবে। রাইট, যখন আপনারা প্র্যাকটিস করবেন, যখন ক্রিয়েট করতে যাবেন, তখন আরো প্রপারলি ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে আজকে আর কিছু বলতেছি না, আজকে এই পর্যন্তই থাকছে। আপনারা আপনাদের মতো করে সুন্দর একটা ডিসক্রিপশন তৈরি করে ফেলবেন উইথ টাইটেল। মাথায় রাখবেন যেন কোনো সেলারের ডিসক্রিপশনের সঙ্গে টাইটেল বা ডিসক্রিপশন এগুলো হুবহু ম্যাচ না করে। যদি ম্যাচ করে তাহলে কিন্তু প্রোফাইলে সমস্যা হতে পারে। ক্লিয়ার? ওকে, জি স্যার। তাহলে আজকে এ পর্যন্তই থাকছে। সবাই কাজগুলো করে ফেলবেন আশা করি। আশা করি আপনাদের কারো কোনো কোশ্চেন নাই। সো আল্লাহ হাফিজ। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।